উট প্রকৃতির এক মহাবিস্ময়। এটি 53 ডিগ্রি গরম এবং -1 ডিগ্রি শীত টিকে থাকে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে। কোনো পানি পান না করে মাসের পর মাস চলে। মরুভূমির বড় বড় কাঁটাসহ ক্যাকটাস খেয়ে ফেলে। 150 কেজি ওজন পিঠে নিয়ে 100 মাইল হেঁটে পার হয়। উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী বিজ্ঞানীদের কাছে এক মহাবিস্ময়। মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 38.5 ডিগ্রির বেশি হয়ে যায়, তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে। 40 ডিগ্রি বেশি হয়ে গেলে লিভার, কিডনি, মস্তিষ্ক, খাদ্যতন্ত্র ব্যাপক ক্ষতি হয়। 41 ডিগ্রি তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে। এ কারণে যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা, কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি। এ কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে। ভোরবেলা এর শরীরের তাপমাত্রা 34 ডিগ্রি থাকে। তারপর আবহাওয়া যখন প্রচণ্ড গরম হয়ে যায়, তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 41 ডিগ্রি পর্যন্ত উঠে। এরপর থেকে এটি ঘামা শুরু করে। এর আগ পর্যন্ত এটি পানি ধরে রাখে। এভাবে প্রতিদিন উট স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জোরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে। এর শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয়। উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য। উট যখন একবার পানি পান করা শুরু করে, তখন এটি প্রায় 130 লিটার পানি, প্রায় 3টি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি 10 মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে। এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তে মাত্রাতিরিক্ত পানি গিয়ে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেটে যেত। কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয়। উটের কোষ হচ্ছে চর্বির আধার। চর্বি উটকে শক্তি এবং পুষ্টি যোগায়, আর পানি শরীরের যাবতীয় অভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে, শরীরের তাপমাত্রা ঠিক রাখে। যথেষ্ট খাবার এবং পানি নেওয়ার পর একটি উট 6 মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে। উট হচ্ছে মরুভূমির জাহাজ। এটি 170 থেকে 270 কেজি পর্যন্ত ভর নিয়েও হাসি মুখে চলাফেরা করে। এই বিশাল শক্তিশালী প্রাণীটির মানুষের প্রতি শান্ত অনুগত হওয়ার কোনো কারণই ছিল না, বরং এরকম স্বয়ংসম্পূর্ণ প্রাণী হিংস্র হওয়ার কথা যেন কেউ তাকে ঘাটানো সাহস না করে। বিবর্তনবাদীদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণীটি কোনো কারণে নিরীহ, শান্ত মানুষের প্রতি অনুগত হয়ে গেছে। আল্লাহ যদি উটকে মানুষের জন্য উপযোগী করে না বানাতেন, তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত। উটের লম্বা পা মরুভূমির উত্তপ্ত বালুর গরম থেকে আরোহীকে দূরে রাখে। এর চলার ভঙ্গি অন্য চতুষ্পদ জন্তু থেকে আলাদা। এক সাইডের 2 পা একই সময়ে সামনে যায়, তারপর অন্য সাইডের 2 পা সামনে যায়। উটের পা খুবই শক্তিশালী, যার ফলে সে 1000 পাউন্ড ওজন বহন করতে পারে। দিনে 100 মাইল পর্যন্ত হাঁটতে পারে এবং ঘন্টায় 25 মাইল বেগে দৌড়াতে পারে। উটের দুধ বেদুইনদের পছন্দনীয় পানীয়। গরুর দুধের চেয়ে বেশি পুষ্টিকর। এতে পটাশিয়াম, আয়রন এবং গরুর দুধের চেয়ে 3 গুণ ভিটামিন সি আছে। উটের দুধ মানুষের ভিটামিন সি এর চাহিদা পূরণ করে থাকে। পানিশূন্য অবস্থায় মরুভূমিতে দীর্ঘ পথ চলার পরও উটের দুধে পানির পরিমাণ হ্রাস পায় না। উট শাবক যথেষ্ট দুধ পান করার পরও উটনি 4 থেকে 9 লিটার অতিরিক্ত দুধ দিয়ে থাকে। উট মরু অঞ্চলে মানুষের জন্য দুধ, গোশত ও বাহন এই 3টি কাজই উপকারী জন্তু হিসেবে বিবেচিত। উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাঁটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর নেই। বড় বড় কাঁটাসহ ক্যাকটাস এটি সাবার করে দিতে পারে। অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাঁটার আঘাতে মাড়ি, গাল, জিভ ক্ষতবিক্ষত হয়ে যেত। কিন্তু উটের কিছুই হয় না। উটের মুখের ভেতরে এক বিস্ময়কর ব্যবস্থা রয়েছে। এর মুখের ভিতরের দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আঙ্গুলের মতো ব্যবস্থা রয়েছে, যা কাঁটার আঘাত থেকে একে রক্ষা করে। এমন এক জীব আছে যা কাঁটা ফুটো করতে পারে না। উটের চোখে 2 স্তর পাপড়ি রয়েছে, যার কারণে মরুভূমিতে ধূলিজলের মধ্যেও তার চোখ খোলা রাখতে পারে। এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে মরুভূমির প্রখর রোদের থেকে চোখে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে। একই সাথে এটি বিশেষভাবে বাঁকা করা যেন তা ধুলাবালি আটকে দিতে পারে। উট অতি প্রত্যুষে মরুভূমির বালু গরম হওয়ার আগে মাটিতে বসে। বসার সময় পাগুলো শরীরের নিচে বিছিয়ে দেয় যেন মাটি থেকে তাপ শরীরে আসতে না পারে। সে সূর্যের দিকে মুখ করে থাকে যাতে শরীরের ন্যূনতম অংশ উত্তপ্ত হয়।
এক পাল উট বিশ্রাম করার সময় পাশাপাশি শুয়ে থাকে, যেন শরীরের অল্প অংশ তাপ গ্রহণ করতে পারে। শরীরের উচ্চ তাপমাত্রাতেও এর মেটাবলিক রেট স্বাভাবিক থাকে। উটকে মরুভূমির কঠিন পরিবেশে চলার জন্য বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। একজন বুদ্ধিমান লোকের জন্য উটের অপূর্ব সৃষ্টি তার মহান স্রষ্টাকে চেনার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে। যুগে যুগে সাধারণ মানুষ নবীদের কাছে তাদের সত্যবাদিতার প্রমাণ হিসেবে অলৌকিক জিনিস দাবি করেছে। মহান আল্লাহ তাআলা তার জবাবে বিভিন্ন প্রাকৃতিক নিদর্শনাবলী মানুষকে মনোযোগ দিয়ে দেখতে বলেছেন, যেমন মেঘ থেকে বৃষ্টি হওয়া, পাহাড় সৃষ্টি, গাছ থেকে ফল হওয়া, মায়ের পেটে মানব শিশুর বিকাশ। তেমনই একটি নিদর্শনের কথা তিনি বলেছেন মরুভূমির উটের শারীরিক গঠন ও চালচলন মরুভূমির জন্য খুবই উপযোগী এবং মহান সৃষ্টিকর্তার এক অপূর্ব নিদর্শন। পুরো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। বেল বাটনে ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।